ছাত্রলীগ করলেই রাজনৈতিক সচেতনতা বাড়ে। এরা হচ্ছে এমন একটি সমাজে বড় হয়েছে যেখানে অভিভাবকরা মতিউর কিংবা আজিজ বেনজির, এরা এমন একটি প্রজন্ম যাদেরকে আমি ফেসবুকে সন্তান মনে করতাম। আমি লজ্জিত, আমি অবনত মস্তিষ্কে তাদের এই চেতনাকে আমি অভিবাদন জানাই। তারা বলে দিয়েছে যে আজির বেনজির আমাদের পিতা হতে পারে না। এটা কিন্তু কোটা সংস্কার আন্দোলন নয় 18-র মতো, এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা মিলন ভাই বলেছে। আপনাদের জনগণের ভাষা এই নতুন প্রজন্মের ভাষা আপনারা বুঝেন না। একসময় আমরা পাকিস্তান তৈরি করবার জন্য যুদ্ধ করেছি, এই মানুষগুলাই। আরেকবার আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছি। সেই বাংলাদেশ এখন বৈষম্যের বাংলাদেশ। 40 লক্ষ বেকার যুবক নিষ্ক্রিয় অবস্থায় আছে, 40 লক্ষ। এবং তারা কেমন যোগ্য দেখেন, যারা হচ্ছে এই আন্দোলনগুলো করছে আজ। বুঝতেই পাচ্ছেন রাজনৈতিকভাবে কতটা সচেতন হলে এই বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে পিতা অভিভাবকদের করবার কথা, তাদের কাঁধে এসেছে সেটা। এরকম একটি অবস্থায় যখন এই শিক্ষার্থীদেরকে আপনি জামাত বিএনপি তৃতীয় পক্ষকে শুধু সিঙ্গেল আউট করে আপনি এক্সকে প্রধান আসামি করে অজ্ঞাত 1000, মনে রাখবেন, এটা আমি বলি সকল পুলিশ ভাইদের বলি না, থানার কিছু উপার্জন হবে আর কোর্টের কিছু বাণিজ্য বাড়বে, আমাদের উকিল ভাইদের অনেকের কাজের কাজ কিছুই হবে না। মনে রাখবেন, এইবার যদি ভুল করেন, দিস ইজ দি লাস্ট ওয়ার্নিং অন বিহাফ অফ দ্যাম টুয়ার্ডস দি গভর্নমেন্ট অ্যান্ড গার্ডিয়ানস, ইরেসপেক্টিভ অফ পার্টিস অ্যান্ড এভরিথিং। এটা আমি খুব সিরিয়াসলি ইমোশন থেকে বলছি। আমি ফিলসফি পড়াই, এথিক্স পড়াই, আমি বারবার এই কথাটা প্রত্যেকটা আলোচনায় বলি, প্লিজ কাম ইন সেন্স। আপনারা বুঝতে পাচ্ছেন না, এটা জামাত বিএনপির ইস্যু না। আপনি জামাত বিএনপিকে কি করবেন, কাদের ইস্যু একটু বলি। আমি তো অনুমান করি 130টি কিশোর গ্যাং আছে ঢাকায়। এদেরকে কে প্রশ্রয় দিয়ে বড় করেছে বলুন তো? যারা ক্ষমতায় আছে। আমি সব কাউন্সিলর ভাইদের কথা বলছি না। বলুন তো, দুদুকে কতগুলো দুর্নীতির অভিযোগ আছে? 2500-এর কাছাকাছি। যখন বেনজির এবং মতিউরদের তালিকা প্রকাশ শুরু হয়েছে, অনেকে তো সন্দেহ করছে এই তালিকাটা যদি দীর্ঘ না হয়, সেজন্য একটা ক্যাওয়াটিক সিচুয়েশন যদি হয়, আর এই কিশোর গ্যাং যদি বড় বড় স্থাপনায় এ ধরনের অগ্নিসংযোগ করে, তাহলে জামাত বিএনপিকে রাজনৈতিক কৌশলে যেমন জেলেবন্দি করা যাবে, তেমনিভাবে আমাদের যেই দুর্নীতির বিশাল ফিরিস্তি আসছে, সরকার অর্থনৈতিক একটা বড় ধরনের সংকটে পড়বে। আর একটার পর একটা বিলম্ব করে ভুলের তো শেষ নেই। মাননীয় সরকার প্রধানের একটা ছোট বিষয় নিয়ে বাচ্চাদের অভিমান হয়েছে। ওবায়দুল কাদের সাহেব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবীণ নেতা, তিনি ছাত্রলীগকে তাদের দায়িত্বটি প্রথম আদালতের ঘাড়ে দিয়েছেন, পরে ছাত্রলীগের ঘাড়ে দিয়েছেন। ওরাও তো আমাদের বাচ্চা, ওরা তো বিশ্ববিদ্যালয়ে এসছে ভর্তি পরীক্ষা দিয়ে সংগ্রাম করে, অসম্ভব মেধাবী। আপনাদের সিস্টেমে আমাদের ওখানে আমরা দেখেছি ধর্ষক হয়ে এবং পেশি শক্তি এবং ওই ধরনের একটা ভয়ঙ্কর মূর্তি নিয়ে তারা বড় হচ্ছে। এই দায় কার? সেই ছাত্রলীগকে কেন দায়িত্ব দিবেন? আপনারা ভুল সেটা করেছেন। আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন কেন? ইন্টারনেটে কি সবগুলো কিলিংয়ের বিষয় যায়নি? আমি শুধু অনুরোধ করব সরকার বাহাদুরের যারা আছেন এই মিডিয়া উইংয়ে, শুধুমাত্র দ্য গার্ডিয়ানের রিপোর্টটা একটু পড়েন, প্লিজ টেক নোট অফ ইট, দোজ হু আর লিসেনিং টু মি। ইন্ডিপেন্ডেন্টের রিপোর্টটা পড়েন, কি লিখেছে ব্রিটিশ। তারপর এরাইজ নিউজে কি লিখেছে একটু পড়েন। আমি যেহেতু অন রেকর্ড বলছি, দয়া করে পড়েন। যারা মাননীয় প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করতে চান, অনেক সময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সাহস নিয়ে বলতে হয়, ধমকের মুখেও বলতে হবে। ফ্ল্যাটারিং করে কখনোই ভালো কিছু করা যায় না। আমরা মিলন ভাই একটা জিনিস ইঙ্গিত করেছেন, প্রভোগ করা হচ্ছিল চীন থেকে আসার পর, বারবার বলা হচ্ছিল প্রত্যয় স্কিম নিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি, আমি আরও স্টাডি করছি। এমনভাবে প্রশ্ন করা হলো যে 16 কোটি 17 কোটি মানুষ আনন্দে ভাসছে প্রত্যয় স্কিমে, যেখানে আমাদের গ্র্যাচুইটি বাদ দিয়ে দিয়েছে 80 লক্ষ টাকা জীবনের শেষে একবার পাবো, সেইটা নাকি আনন্দে ভাসছে সবাই। তখন উনি একটা কথা বললেন, তোরা আন্দোলন করলে কর, টায়ার্ড হলে পরে দেব। উনি হয়তো ইনফর্মালি বলছেন, কিন্তু এই কথাটা তা ওনাকে বলানো ঠিক হয়েছে সেদিন অন রেকর্ড? আমি সেই জন্য বলছি, আগে দেশটা বাঁচান, রাজনীতি করা যাবে।
আমার পরিচয় তো একটা থাকবেই, কিন্তু তার চেয়ে বড় পরিচয় আমি দেশের একটা নাগরিক, আমি দেশপ্রেমিক হতে চাই। আমি যখন ক্লাসরুমে যাই, আমি কি কোনো শিক্ষার্থীকে আলাদা করে কোন দল করে, তাহলে তো শিক্ষকের পর্যায়েই পড়ি না আমি। আপনার একটা রাজনৈতিক পরিচয় থাকবে, আপনার বাবার নাম থাকবে, সেটা তো আমার সার্টিফিকেট লেখার দরকার নেই। তাতে করে কি ভালো মানুষ হওয়াতে সমস্যা আছে? তাহলে সব কেন আপনার দল করতে হবে? এই বিষয়টা শিখতে হবে। আপনাকে বলছি, আল জাজিরার নিউজগুলো ভালো করে ফলো করেন, তাহলে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাকআউট করে কী লাভ হলো? আপনার কি বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর অফিস হ্যাকড হয়নি? আপনার ব্ল্যাকআউট করে কী লাভ হলো? আপনি এই প্রজন্ম সম্পর্কে আপনাদের ধারণা আছে? এদের সম্পর্কে আপনারা জানেন ওরা কোন লেভেলে থাকে? তারা আমাদের সাথে বিচ্ছিন্ন অভিমান করে। আপনি ইকোনমিস্টের রিপোর্টটা পড়েন। আমি অন রেকর্ড এই জন্য বলছি যে হয়তোবা এই জিনিসগুলোকে সঠিকভাবে প্রডিউস করা হয় না। যেখানে পক্ষে যায় সেটুকু বলে সরকার প্রধানের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে সংকটের মূল কারণ। পৃথিবীর প্রত্যেকটি বড় দেশে দুটো দল, জনসম্পৃক্ত দল, তাদের আদর্শের ফাইটটা করে। আপনি ব্রিটেনে দেখেন, লেবার আসছে, কনজারভেটিভ চলে গেল এবং কি সুন্দর করে কথা বলল। আপনি আমেরিকায় দেখেন, এই ডেমোক্রেট রিপাবলিকদের অবস্থা দেখেছেন, পর্যায়ক্রমে আসে। দুটো শক্তিশালী, তিনটা শক্তিশালী দল যদি না থাকে, তাহলে মানুষের পছন্দ অর্ডার করবার সুযোগ থাকে না। একটা দল কেন থাকবে? আপনারা দেশের চেতনার শব্দটা আনেন। এই প্রজন্ম দেশের চেতনা, সেটা হচ্ছে বৈষম্যহীন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ 40 লক্ষ নিষ্ক্রিয় যুবক দেখতে চায় না। তারা চায় সকলে সমান অধিকার পাবে মেধার ভিত্তিতে। এই প্রতিজ্ঞা নিয়েই তো দেশটা স্বাধীন হয়েছে, আর এই দলটাই তো স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। তাহলে এই দলের সিদ্ধান্ত কি করে জনগণের মনের ভাষা বুঝে না তাদের মুখোমুখি হয়ে যাচ্ছে, এটা আরেকবার ভাববার বিষয়। সেই জন্য আমি পুলিশ ভাইদের অনুরোধ করতে চাই, আপনারা আমাদের অত্যন্ত শক্তিশালী একটা জায়গা, আপনারা যখন বলে ফেলেন যে বিএনপি, জামাত কিংবা অন্য কেউ এটা করেছে, মিডিয়া ট্রায়াল হয়ে যায়। আপনাদের প্রচুর তথ্য আছে, আপনারা ওগুলো নিয়ে সুনির্দিষ্টভাবে যারা এইসব ভয়াবহ কাজ করেছে, যারা প্রাণ কেড়ে নিয়েছে, এদের শাস্তির আওতায় নিয়ে আসেন। কিন্তু আপনি আগেই যদি বলে ফেলেন, তাহলে আপনি জানলেন কি করে? তাহলে আপনি কেন এত ভয়াবহ অগ্নিসংযোগ, ভাঙচুর, কত আমাদের 2 লক্ষ কোটি টাকা শুধু ইন্টারনেট বন্ধের জন্যই ক্ষতি হয়েছে, আর এই ক্ষয়ক্ষতি তো এখন হিসাব হচ্ছে। আমরা জানি না আমাদের 1 বছরের বাজেটের সমান হয়ে গেল কিনা। তাহলে আপনাদের একটু গোয়েন্দা সক্ষমতা কি আমাদের অনেকগুলো ভবনকে রক্ষা করতে পারতো না পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে? তাহলে সেটা যদি আপনারা আগে জানতেন, যেমন আপনারা বিচারের আগেই জেনে গেছেন জামাত বিএনপি সব অন্যায় অত্যাচার করেছে, তাহলে তো দেশটা বেঁচে যেত। ফলে আমি মনে করি প্রশাসনে যারা আছেন, বিনীত অনুরোধ, একজন নিরীহ শিক্ষক হিসেবে এই কথাটা বলছি, এখন আমরা দেশটাকে বাঁচাই। আমরা যে আমাদের পেশার, যার যে পেশা আছে, আমাদের কমিটমেন্ট টুয়ার্ডস দি কান্ট্রি, এইটা এনশিওর করি। আমরা বলি সন্ত্রাসীদের ধরবো, ওই শব্দগুলো না করি। আজম ভাইকে আমি এই জন্যই বলছি যে দেখুন, আমাদের পরিচয়ে কোনো সংকট না, ভালো মানুষ, দেশপ্রেমিক হওয়াটা জরুরি হয়ে গেছে। এই চেতনার নামে যে শব্দগুলো বলা হচ্ছে, নতুন প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে। আমাদের এই জায়গায় নতুন করে ডক্টর কামরুল হাসান, আমি